সুপ্রিয় বন্ধুরা, আজকেও আরেকটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। মজার সংবাদ। নিশ্চয়ই আপনারা পড়েছেন কিনা আমি জানি না। আমার ধারণা আপনারা কেউ পড়েছেন। সেটা হলো জামাতে ইসলামের জামাতের আমির যিনি ডক্টর শফিকুর রহমান, উনি আসলেও সুনামগঞ্জে কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছেন। সেই জায়গাটাই উনি দাবি করেছেন যে নির্বাচন আরো পিছিয়ে দেওয়া হোক প্রয়োজনে। সেই প্রয়োজনটা কি? সেই প্রয়োজনটা হলো যে জুলাই আগস্টের যে সমস্ত এই যে হত্যা, তারপরে গণহত্যা যে এগুলার বিচার আগে হইতে হবে। আওয়ামী জালেমদের আগে বিচার হতে হবে। নির্বাচনের আগেই বিচারটি হোক। তাহলে চিন্তা করছেন তো যে কি অবস্থা? মানে আস্তে বেরুচ্ছে থলের বিড়াল। কয়দিন পরে হয়তো বলবে নির্বাচনই তো প্রয়োজন নাই। নির্বাচনে এত ভয় কেন? আমরা জানি না। চলুন আগে খবরটি আপনাদেরকে দেখাই তারপরে কথা বলি। যে জামাতের উদ্দেশ্যটা কি? আসলেও জামাত কেন নির্বাচন ভয় পাচ্ছে? কেন তারা নির্বাচন দেরিতে চায় অথবা আদৌ কি তারা নির্বাচন চায় কিনা? নির্বাচন ছাড়াই কি বাংলাদেশে তারা আসলেও ক্ষমতার অংশীদার হয়ে খুব ভালো এনজয় করছে কিনা? অথবা আসলে তাদের উদ্দেশ্যটা কি বাংলাদেশে? সেই ক্ষেত্রে বাংলাদেশের আগামীর ভবিষ্যতে বা আসলে কিরকম হবে যদি এই ধরনের আ মানে প্রত্যেকেই যার স্বার্থ অনুযায়ী আ যায় যেরকম জামাত একরকম স্বার্থ চাচ্ছে, বিএনপি অন্যদিকে অন্যরকম তাদের স্বার্থ চাচ্ছে। সবাই এরকম যদি স্বার্থের পেছনে দৌড়ায় তাহলে আসলে বাংলাদেশের মানুষ কোথায়? বাংলাদেশের মানুষের স্বার্থটা কে দেখবে? আসলেও কি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখার জন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশে আছে? সেটি চলুন আমরা খবরটা একটু পড়ি আপনাদের জন্য। কি বলেছেন জামাতের আমির? সেটি হেডলাইনটি হলো প্রয়োজনে নির্বাচন আরো বিলম্বে দেয়া হোক জামাতে ইসলামী। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন নির্বাচনের আগেই জুলাই আগস্ট বিপ্লবের গণহত্যার বিচার দাবি করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন বিগত সময়ে যারা আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় নির্বাচন আরো বিলম্বে দেয়া হোক। শনিবার ১লা ফেব্রুয়ারি সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, "আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি চাই না। তবে যারা গণহত্যা, ছাত্র হত্যা, গুম করেছে তাদের বিচার অবশ্যই অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করতে হবে। প্রতিশোধের জন্য নয়, মানব সমাজকে কলঙ্ক মুক্ত করতেই তাদের বিচার করতে হবে।" কিছুদিন আগেও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন ধর্মেকে মানুষ ধর্মের মানুষকে পাহারা দিয়েছেন। নেতাকর্মীদের কেউ কখনোই কোনো ধর্মের মানুষের উপর মন্দির, গির্জা, প্যাগোডার আঘাত করেনি। আমাদের নেতাকর্মীরা ৫ই আগস্টের পর থেকে টানা ১৫ দিন স্বেচ্ছাসেবক হিসাবে পাহারা দিয়েছে। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা। জামাতের নেতাকর্মীরা সৎ ও আদর্শিক উল্লেখ করে তিনি বলেন, "আমাদের নেতাকর্মীরা কোনো জলমহাল, বালুমহাল, ফুটপাত, বাস স্টেশন দখল করেনি। আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত না। তারা মামলা-বাণিজ্যের সঙ্গেও জড়িত না। তবে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।" আওয়ামী লীগের রাজাকার বেশি ইঙ্গিত করে তিনি বললেন, "গত জালেম সরকারের সারা দেশে ১০,০০০ রাজাকারের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ৮০ ভাগ লোকই ছিল আওয়ামী লীগের। তারাই অপকর্ম করেছে। তারা আমাদের কথায় বলতে অমুক দেশ তমুক দেশে যাওয়ার জন্য। এখন তারাই বিনা পাসপোর্টে, বিনা টিকিটে, বিনা ভিসায় পালিয়ে গেছে। দেশবাসীর কাছে সমর্থন চেয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, "আমরা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারলে সুনামগঞ্জকে উন্নয়নের চূড়ায় পৌঁছে দেব। এই জেলার সম্পদ ও সম্ভাবনা আছে। যদি আমরা ক্ষমতায় যেতে নাও পারি তাহলে দাবি আদায়ের জন্য আপনাদের সঙ্গে আন্দোলন করে দাবি আদায় করব উন্নয়নের জন্য। আমরা ক্ষমতায় গেলে শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেব। তবে আমাদের শিক্ষা হবে কর্মমুখী শিক্ষা। যাতে পড়াশোনা করার সঙ্গেই তারা কাজে লাগতে পারে।" তিনি বলেন, "২৫০ বছর আগে ব্রিটিশ, পর্তুগিজ, মুঘলরা আমাদের দেশে কাজ করতে আসতো। কিন্তু এখন আমাদের মেধাবীরা দেশ ছেড়েই চলে যাচ্ছে। মেধা সঞ্চয় করে তারা আর ফিরছে না। তবে সেই দেশ এখনো গড়া সম্ভব। যদি আমাদের নেতৃত্বে দেশপ্রেমিক হয়। আমাদের জাতীয় নেতৃত্ব ধোঁকাবাজির রাজনীতি থেকে বেরিয়ে এলেই এটা সম্ভব।" সুনামগঞ্জ জেলা জামাতের আমির মাওলানা তোফায়েল আহমেদের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতে ইসলামের সহকারী আ সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ। পুরো খবরটি আপনাদের আ জন্য পড়লাম। আপনারা দেখলেন যে উনি আ তাহলে এই খবরটি থেকে আমরা আসলেও আমি জানি না কিভাবে ব্যাখ্যা করা দরকার। কিন্তু উনার বক্তব্য উনি জামাতের আমির
কোথাও যে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, কোথাও কিন্তু বলছেন না যে উনারা আসলে বাংলাদেশে কেমন রাজনীতি করবেন। তাদের রাজনৈতিক দর্শনটা কেমন হবে, গণতন্ত্রটা কেমন হবে, নারীর অধিকারটা কেমন হবে, বাংলাদেশের মানুষের জন্য সরকার ব্যবস্থাটা কেমন হবে। এটা কিন্তু আমরা জামাতের পক্ষ থেকে কোথাও শুনতে পাচ্ছি না। উনারা এখন উন্নয়ন একেবারে ভরিয়ে দিবেন সুনামগঞ্জ সহ সারা বিভিন্ন জায়গায় উন্নয়ন। তো এই বয়ান কিন্তু আওয়ামী লীগেরও ছিল। সব জায়গায় উন্নয়ন, উন্নয়ন। কিন্তু বাংলাদেশের এই ১৬ বছরের স্বৈরতন্ত্রের পরে, অত্যাচার নির্যাতনের পরে বাংলাদেশ ফোকলা হওয়ার পরে বাংলাদেশের মানুষ তো এখন আর উন্নয়নের বয়ান শুনতে চায় না। এখন শুনতে চায় গণতন্ত্রের বয়ান, মানুষের অধিকারের বয়ান, বাংলাদেশের সুশাসনের বয়ান। এই বিষয়গুলা শুনতে চায়। যেমনটি বিএনপির পক্ষ থেকে এই যে ৩১ দফার সংস্কারের কর্মসূচি দেওয়া হচ্ছে তারপরে আরো বিভিন্ন ধরনের ৬২ টা প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংস্কার কমিটিকে। সেরকম সংস্কার কি আছে জামাতে ইসলামী সেটি কিন্তু শোনা যাচ্ছে না। উনারা কি বলবো এটাকে? উনারা আ মা বেশি মাত্রায় জোর দিচ্ছেন যে জুলাই গণহত্যার ওগুলোর বিচার হতে হবে। আগে বিচার হতে হবে, সংস্কার না। অর্থাৎ যে সমস্ত সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে, সংস্কার করে নির্বাচন হওয়া দরকার, সেটির জন্য একটি কথাও, একটি বক্তব্যের একটি ওয়ার্ডও কিন্তু এখানে নাই যে সংস্কার করে প্রয়োজনে বিলম্বে আরো নির্বাচন পিছিয়ে যেতে পারে, সেটি হতে পারে। কিন্তু নির্বাচনের আগে সমস্ত দোষরদের বিচার করতে হবে। কিন্তু উনি কি বাংলাদেশের মানুষ না? উনি বাংলাদেশে রাজনীতি করেন না? বাংলাদেশের বিচার ব্যবস্থার কি অবস্থা দীর্ঘসূত্রিতা উনি জানেন না? সেই দীর্ঘসূত্রিতার কারণে যে সমস্ত বিচার ব্যবস্থাটা এই মানে ২ বছর, ৩ বছর, ৪ বছরে লেগে যায়, তাহলে সেই জায়গাটায় উনি কি বাংলাদেশের কোর্ট বিচার ব্যবস্থাকে সংস্কার করেছেন? যেটা দ্রুত বিচারগুলো করা যায়? সেটা তো করেন নাই। উনারা তো কোনো সংস্কারের কথা বলছেন না। সংস্কার এর আ দিকে যাচ্ছেনও না এবং গত সরকার এই যে ৬ মাসে পার হয়ে হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে বিভিন্নজন বলছে। এখনো তারা একটি সংস্কারের কার্যকর ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন করতে পারেনি। সেরকম একটা অবস্থায় ট্রাইব্যুনাল গঠিত হয়েছে ঠিকই। ট্রাইব্যুনালের কার্যক্রমও তো একেবারে ইনিশিয়াল স্টেজে ৬ মাসের মধ্যে। তাছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী এদেরকে তো গ্রেপ্তারই করা হয়নি। বিচার ট্র্যাডিশনাল আদালতও যদি হয় সেটা তো বছরকে বছর লেগে যাবে। তাহলে বছরকে বছর এরকম ৬ বছর ৫ বছর নির্বাচন ছাড়া তারপরে থাকবে দেশ? ও অনেক মজা লাগে না নির্বাচন ছাড়া এ ক্ষমতায় থাকতে। এটা তো আওয়ামী লীগও করেছিল। উন্নয়নের বয়ান দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। নির্বাচনের তোয়াক্কা করেনি। মানুষের ভোটের তোয়াক্কা করেনি। আমি বলব বাংলাদেশের কোন রাজনীতিবিদ সে জামাত হোক, বিএনপি হোক, যাই হোক, তারা যদি কেউ বাংলাদেশে রাজনীতি করতে চায় তাদেরকে গণমানুষের কাছে যেতে হবে। মানুষের কাছে যেতে হবে এই যে যেমনটি উনি বললেন যে মানুষের সমর্থন নিয়ে উনারা ক্ষমতায় যেতে চান। তাদের নেতারা সৎ। তারা ওই যে আ আ জুলুমবাজ তারপরে আ কি বলে ওটাকে দখলবাজ এগুলার সাথে জড়িত নয়। এটি সর্বাংশে সত্যি নয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে। অনেক আওয়ামী লীগ নেতাকর্মী তাদের দলে চলে গেছে এবং টাঙ্গাইলে আপনারা দেখেছেন যে মিছিল হয়েছে থানা থেকে আওয়ামী লীগের দোসরকে বাঁচানোর জন্য। তারাও সেখানে করছে এবং আমার কাছেও তথ্য আছে আমরা সময় মতোই এগুলা পাবলিশ করব যে সমস্ত উপজেলা পর্যায়ে ইউএনও পুলিশকে ছাত্র শিবিরের ছেলেরা কিংবা জামাত ইসলামের লোকজন অব্যাহতভাবে চাপ প্রয়োগ করছে। তারা বিভিন্ন ধরনের সালিশ করছে। বিভিন্ন ধরনের গ্রামে-গঞ্জের বিভিন্ন রকম অনেক কারো হয়তো জমি-জমা নিয়ে প্রবলেম, কারো হয়তো সেগুলার উনারা বা বা করছেন। তদারকি করছেন, থানা লেভেলে, উপজেলা লেভেলে ইনফ্লুয়েন্স করছেন। তাহলে শুধু বিএনপি করছে আর ছাত্রদল করছে, যুবদল করছে সেটা বললে হবে না। সেগুলোও আছে, তারাও করছে। তো সেই কারণে এগুলা করুক। কোনো অসুবিধা নাই। বিএনপি অন্যদিকে দ্রুত নির্বাচন চায়, সেটিও বাংলাদেশের মানুষ আ সাপোর্ট করছে না। একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু নির্বাচনের আগে যেটা হইতে হবে সংস্কার যে বেসিক মৌলিক যে সংস্কার কয়েকটা সেটি হতে হবে। যার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে। বিএনপি, জামাত সহ সবাইকে যেন তারা সেই মৌলিক সংস্কারগুলো করে তারপরে নির্বাচনে যায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। জনগণ যদি জামাত ইসলামকে পছন্দ করে কোনো অসুবিধা তো নাই। তারা সরকারের দায়িত্ব পালন করবে। কিন্তু ইলেকশনের আগে সাধারণ মানুষকে বলতে হবে, তারা কিভাবে রাজনৈতিক দর্শনটা আসলে তাদের কেমন হবে? জামাতে ইসলাম সম্পর্কে মানুষের যে ধারণা আছে, যেরকমভাবে সেগুলোই থাকবে নাকি নারীর অধিকার নিয়ে তাদের প্রশ্ন আছে, পাকিস্তানের সেই মুক্তিযুদ্ধের বিষয়ে প্রশ্ন আছে। কয়েকদিন আগেও ছাত্র শিবিরের যে ছাত্র ওই যে সাময়িকীটি প্রকাশ
ছিল সে জায়গাটাও মুসলিমদের মুসলিমরা ভুল করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেটি ছিল তাদের ভুল এবং সেটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে এবং সেই সমস্ত বিষয়গুলোতে তাদের কিন্তু আ অবস্থান ক্লিয়ার করতে হবে। তো শুধু বিএনপিকে ঠেকানোর জন্য সে কারণে আমি বলছি নির্বাচন আরো দেরিতে চায় জামাত। সেটা কেন? ওই যে বিএনপির মাঠ লেভেলে যেহেতু বিএনপি একটা বড় দল, বিএনপির ছেলেপেলে যারা বঞ্চিত ছিল, নির্যাতিত ছিল। তাছাড়া অনেকদিন যাবৎ যেহেতু এটি একটি ট্র্যাডিশনাল রাজনৈতিক দল, হঠাৎ করে তাদের আচরণ পরিবর্তন হচ্ছে না। জলমহাল, বিভিন্ন ধরনের ইজারা, তারপরে বিভিন্ন জায়গায় দখলবাজ হচ্ছে। সেগুলো সত্য। সেগুলাকে উঠিয়ে ধরে মানুষের কাছে বলতে চাচ্ছে যে বিএনপি খারাপ, তারে ভোটটা যেন হেঁটে যায়। এটি তো আসলে প্রক্রিয়া হতে পারে না। ওটা হতে হবে সংস্কার এবং সংস্কারের উদ্দেশ্য নিয়ে ২ দলই তাদের ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ তারপরে যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে। ভোট দিয়ে সরকারে যে ভালো কাজ কতটুকু করলা সেইটা ওখানে কাজ করার সময় দেখা যাবে। বিএনপি যদি খারাপ কাজ করে জনগণ আবার ভোটে তাদেরকে নামিয়ে দিবে। জামাত যদি খুব ভালো কাজ করে জনগণ আবার তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করবে। কিন্তু নির্বাচন দেরিতে হতে হবে। এই ধরনের আ দাবি তো আসলে এগুলা মামাবাড়ির আবদার ছাড়া আর কিছু নয় এবং এটা আরো অন্য রকমের ফেসিবাদ ছাড়া আর কোন কিছুই হবে না। আমি জানি না জামাত ইসলাম গণতন্ত্রকে কিভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। সেটা কি হাসিনা সরকারের যে গণতন্ত্র বা হাসিনার যে সংজ্ঞা ছিল সেরকম ভাবেই যাবে কিনা আমি জানি না। সেই সততার আবরণে গণতন্ত্র যে নির্বাচন না হলেও চলবে। জামাত ইসলাম সৎ তারাই যদি সরকারে থাকে এখন যেরকম ছাত্র জনতার যারা সরকারে আছে বা সরকারকে সাপোর্ট করছে, তারা তো জামাতের মানে কি প্রাধান্যই জামাতের লোকজন সেটা তো একেবারে ভিজিবলি হয়েছে। মানুষ সেটা বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। তাতে কোনো অসুবিধা নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে যে সমস্ত কারণে গত ১৬-১৭ বছর যাবৎ বাংলাদেশের আন্দোলন হয়েছে, নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে শুধুমাত্র এই জুলাই আগস্টে তো মানুষ মারা যায়নি। আরো মানুষ তো গুম হয়েছে। অর্থাৎ ক্রস ফায়ার দেওয়া হয়েছে। শত হাজার মানুষ মারা হয়েছে। জুলাই আগস্টে একটা বিশাল অংশ ২,০০০ এর উপরে মারা গেছে। ২০,০০০ এর মানুষ আহত হয়েছে। ৫০০ র উপরে মানুষ অন্ধ হয়েছে। সেগুলো সবই ঠিক আছে। সেগুলার বিচার একটি চলমান প্রক্রিয়া। এই অন্তর্বর্তীকালীন সরকার আ পুরোটি করে যাবে তাহলে তো নির্বাচনের কোনো দরকার নাই। আর নির্বাচনের পরে যে রাজনৈতিক সরকার আসবে তাদের প্রতি এত অনাস্থা যদি থাকে তাহলে বাংলাদেশে আগামী দিনে চলবে কেমনে? বাংলাদেশের ভবিষ্যৎ তাহলে কি হবে? এই নির্বাচন মানুষের তো এমন হতে পারে জামাত ইসলামকে মানুষ ভোট দিতে পারে। তাহলে জামাতের নিজের উপরেও কি আস্থা নাই? তাহলে যে সরকারটি আমরা সাধারণ মানুষরা এমন একটি ব্যবস্থা চাই যে ব্যবস্থার মধ্যে রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতা-নেত্রী যত খারাপই হোক না কেন, তাতে কোনো অসুবিধা নাই। সেও ওখানে যেয়ে খারাপ কাজটি করতে পারবে না। জ জনগণের হাতে থাকবে এই ভোট দেওয়ার ক্ষমতাটি। সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিয়ে চেঞ্জ করে ফেলতে পারে পরবর্তী ৫ বছর কিংবা ৪ বছরে। সেই নিশ্চয়তা শুধু বাংলাদেশের মানুষ চায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে ধরনের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এখন আগানোর চেষ্টা করছে, সেটি আসলে বাংলাদেশের জন্য দুঃখজনক। সে কারণে আমরা বলব জামাতে ইসলাম তাদের যে সমস্ত ব্যক্তিগত স্বার্থ নিয়ে বাংলাদেশকে আ অন্তর্বর্তীকালীন সরকারকে পরিচালনা করার বা প্রভাবিত করার চেষ্টা করছে, সেটিও যেমন অপরাধ বা সেটিও ঠিক নয়, ঠিক বিএনপিও যেমন দ্রুত নির্বাচন যে ক্ষমতায় বসতে চাচ্ছে, সেটিও ঠিক নয়। যার জন্য খুব মাঝামাঝি অবস্থানে আসলেও বিএনপির একটি অবস্থান একেবারেই স্পষ্ট। আমি সেলুট জানাই এবং বলতে আ মানে অ্যাপ্রিশিয়েট করতে কোনো দ্বিধা নাই যে তারা জনগণের কাছেই যেতে চাচ্ছে, জনসমর্থনে সরকারে থাকবে এবং যে সমস্ত সংস্কার প্রস্তাবনাগুলা দিয়েছে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। তারপরে জনগণের নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা। এগুলা অ্যাপ্রিশিয়েট করার মতো। সেরকম অবস্থা কি জামাতে ইসলামের আছে কিনা সেগুলো সাধারণ মানুষের কাছে প্রকাশ করা দরকার। কিন্তু জামাত ইসলামের নেতা-নেত্রীরা যেখানে যাচ্ছে বক্তব্য দিচ্ছে, কই তাদের কোনো সংস্কার ভাবনা, তাদের কি ম্যানিফেস্টো, তারা আগামী দিনে কিভাবে রাষ্ট্র চালাবে, তাদের কি ধরনের নীতিমালা থাকবে, নারী উন্নয়ন থেকে শুরু করে নারী অধিকার, তারপরে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের জীবন মানের জন্য কি হবে সেইগুলার সুশাসন কিভাবে তারা নিশ্চিত করবে? এগুলার কোনো কথা নাই। সারাক্ষণ শুধু ব্যস্ত আছে কোথায় কোন ছাত্র দল কিংবা যুব দলের লোকজন চাঁদাবাজি করছে এগুলা নিয়ে। সেইটার দিকে নজর দেওয়ার দায়িত্ব হলো সরকারের। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আছে যেখানে যে অপরাধ হবে তাকে গ্রেফতার করবে, বিচার ব্যবস্থা করবে এবং দলীয় এবং বাংলাদেশের মিডিয়া আছে সেগুলো প্রকাশ করবে। সেগুলো নিয়ে আসলে নেতা-নেত্রীদের ব্যস্ত হওয়ার দরকার নাই। তারা ব্যস্ত থাকা দরকার আগামীর বাংলাদেশের সংস্কারগুলো কিভাবে হবে সেটা নিয়ে।
ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদের মতামত আপনারা জানাতে থাকুন। এই জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে বক্তব্য, উনারা আসলে প্রায়তারা করছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য। দেরিতে মানে আরো দেরিতে এমন একটা সময় আমরা শুনবো যে নির্বাচনেরই দরকার নাই। সেটি যদি হয় বাংলাদেশের মানুষ আমরা আসলে কিভাবে সেটি গ্রহণ করব বা আমাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সে বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন। ধন্যবাদ দর্শক।